বোনের বাড়ি থেকে লোক এসেছে। मेरी हर मन माने बस तुम बातें बचकानी बस तुम मेरी नजर दीवानी बस तुम मेरे सुख दुख आते जाते सारे तुम सोने यार मर्जी मेरी फिर आगे जो मर्जी तुम तक मर्जी मेरी फिर तेरी जो मर्जी मेरी हर दुश्वारी बस तुम तक। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ আনফিল্টার সোহিনী। আজকের ব্লগটা খুব বেশি এক্সাইটিং হতে চলেছে বিকজ আজকে বাবান্দার বিয়ে। তো এখন প্রায় ঘড়িতে বাজে 8:30টার মতো। আমরা সবাই রেডি, একটু পরেই বেরিয়ে যাব বাটানগরের জন্য। জার্নিটা অনেকটা দূর, কারণ একটু দূরে আছে, বাট যাই হোক আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। ওয়েল, দিস ইজ মাই গায়ে হলুদের লুক। আমি ভেবেছি আজকের ব্লগটা আমি দুভাবে দেবো, একটা গায়ে হলুদের ব্লগ, তারপর একটা বিয়ের ব্লগ। এবার আমার একটা প্ল্যান আছে, এবার ডিপেন্ডস আপন আমি কতটা কি ক্যাপচার করতে পারছি, ফুটেজ নিতে পারছি। তো তোমরা ব্লগের ক্যাপশন দেখে বুঝে যাবে যে আমি কি দুভাগে দিয়েছি নাকি একবারে দিয়েছি। ওকে, সো দিস ইজ মাই গায়ে হলুদের লুক। আমি ভেবেছিলাম এই কালারটা পরবো বিকজ এই কালারটা আমার খুব ভালো লাগে। আর এই চুড়িদারটা প্রচন্ড বেশি গর্জিয়াস, এট দ্য সেম টাইম ভেরি সাটেল। আমার অত বেশি জ্যাবরা কাজ ভালো লাগে না, শুধু কাজ মানে বুকের এই জায়গাটাতেই এরকম কাজ করে, আর বাকি পুরো মানে কি বলবো কুর্তিটা এরকম সিম্পল। এর সাথে একটা ওড়না আছে, দাঁড়াও ওড়নাটা একটু পরে দেবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে অবভিয়াসলি মেকআপটা আমি করেছি, আয়নাতে খুব বাজে লাগছে, দাঁড়াও আয়নাটা কিরকম একটা নোংরা হয়ে গেছে। যাই হোক আজকের মেকআপটাও আমি করেছি। আজকে অতটা বেশি মানে কালকের মতোই করেছি, বাট একটু কম করেছি বিকজ সকালবেলা তো আমি ওই অত বেশি লাউড আমার তো পোষায় না। রাত্রিবেলা একটু সুন্দর করে করবো, লাইনারটাও একদম অল্প দিয়েছি। যাই হোক মাকে দেখাচ্ছি, বোনকে দেখাচ্ছি। আজকে ব্লগটার জন্য খুব খুব বেশি এক্সাইটেড। আর অলরেডি এখানে গোপাল কাকু গাড়ি ধোয়া স্টার্ট করে দিয়েছে। হাই বলো। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই দেখো বোনকে বল। হ্যালো, এক্সাইটেড? ভেরি এক্সাইটেড। কি সুন্দর লাগছে বোনকে। আমার আর বোনের আজকে মানে এটা দেখো, মানে এটা ভায়োলেট আর এটা পিঙ্ক, যেটা মানে মিলের কথাটা বলছি না, আমি কম্বিনেশনটা বলছি, ভালো লাগছে দুটো। দেখো এই দেখো এদের ফটো সেশন এখনো শেষ হয়নি, ফটো সেশন করছে। মাও রেডি হয়ে গেছে, ভালো লাগছে। রাস্তাটা তো অনেকটাই, বাট একদম সামনে, মানে আমরা রিটিলি পাশাপাশি যাচ্ছি। ব্লগে দিতে ভুলে গেলাম, দিদি ব্লগ দিতে পারে এক্স্যাক্টলি, বাট এত আওয়াজ, অবভিয়াসলি রাস্তায় তো আওয়াজ হবে। মাছ কত করে? তো বেসিক্যালি এখানে ভিডিও কল করা হচ্ছে দুটো গাড়ি থেকে, কারণ সবাই লুক দেখছে যে আমি পুরো ভিডিও কল বন্ধকে লুকটা দেখলাম, তাই ভাবলো ব্লগও দেখাই তোমাদেরকে। বলছি এইটা আজকের নাকি, সেই মনে আছে? হ্যালো বলো, তুমি তখন বললে কেন ব্লগে আসবে না? কি বলছেন? কখন বললাম? এই তো থাক আমি তো কষ্ট করে ক্যামেরাটা আলিপুর জুয়ের সামনে থেকে গেলেই না আমার ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর একবার আমি গেছিলাম, গিয়ে আমার কি হয়েছিল মা একটু বলো ভালো করে। ভয়ঙ্কর পরিমাণে ডায়রিয়া হয়ে গেছে এবং ডাক্তার বলেছে ওই চিড়িয়াখানায় এত ধুলো ছিল, ওই ধুলোতে পুরো ডাস্ট অ্যালার্জি হয়ে ধুলো নাকে টাকে ঢুকে ডায়রিয়া। তারপরে যে পরে আমরা আর গেলাম না আমার এই ছোট জনের, ওই জন্য জুতে যাওয়াই হয়নি মনে হয়। কোন ছোটবেলায় গেছে মনে হয়। সেইবার তুমি গেছিলে? আমি গেছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে তখন আমি সিআইডি তে পোস্টিং, ভবানী ভবন হেডকোয়ার্টারে আমি ছিলাম। এখানে আমার তো প্রতিদিনের রাস্তা ছিল এটা, আমার 7 বছর। কখনো ওই দিক দিয়ে ঢুকতাম, কখনো এই দিক দিয়ে ঢুকতাম, আর এই দিক দিয়ে বেরাতাম। এই তো জু চোখ এসছে। যাই হোক, মানে বেসিক্যালি আমি এতটাই অসুস্থ হয়ে পড়ে গেছিলাম বলে আমাদের বাড়ি আর কেউ জুতে যায়নি। আর কেউ না, আমি তো যেতেই পারলাম না। বললাম না লোহিয়াটি ব্লগে স্যাক্রিফাইস জীবন। Whatever.
বড় মামা দাদুর সাথে দেখা করতে এসেছি, তারপরে মেন জায়গায় যাবো। আমরা খাবো না, হলো মালাই সন্দেশ খাই, আমি দুর্গারে খাও পছন্দ করি। মার মামুনিকে কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ কিন্তু সবাই আজকে বিয়ে বাড়ির লোক, আজকে তো জোরদার হয়েছে, কিন্তু জোরদার। বাবা এখানে তো একজনকে একদম পুরো অপোজিট হয়ে গেছে বাবা, দারুণ লাগছে। এই ফ্রেমটা একসাথে আসো দেখি, ফ্রেমটা খুব ভালো লাগছে। হ্যাঁ কি হাতটা রেখেছো কেন? হ্যাঁ বলো, কালকে এই টাইপের ব্যাঙ্গালোরে ছিলে আর এখন এখানে তুমি বিয়ে বাড়িতে, হাউ ডাজ ইট ফিল? আমি বলবো তোমার খারাপ লাগছে, সেটা কি মানা যায় না? অবভিয়াসলি দাদা ভাই এখন পাঞ্জাবি পরেছে, গায়ে হলুদের। কারণ যেটাকে পাঞ্জাবি তো না আমিও পরেছি, আমার তো সুন্দর। এটা তো এথনিক ড্রেস, আবার কি? হ্যাঁ আবার পৌঁছে গেছি আমরা, কিন্তু জানি না কতটা কি মামুনি বলো। আমার তো খুব লজ্জা লাগছে, ব্লগটা কিন্তু করতে পারবো? অবশ্যই পারবি, কেন পারবো? লজ্জা করছে না না পুরো হাঁপিয়ে গেছে ব্রা। সরি ধন্যবাদ। এবার মানে ঠাকানোটা হয়ে গেছে, এবার খেলাটা হবে। ও ছবিটা উঠবে। আচ্ছা 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 কি সুন্দর ভাবে তত্ত্বগুলো সাজিয়েছে দেখো, মামা নিয়ে আসলো আমাকে। এটা কি ভালো করে এক্সপ্লেন করে বলো। এটা লেহেঙ্গা। কোনটা লেহেঙ্গা? মেল লেহেঙ্গা, এটা রিসেপশনের দিন পরবে। কি সুন্দর লাগছে। খুব সুন্দর। দারুণ সাজিয়েছে, আমার দেখে এত ভালো লাগলো, তাই তোমাদেরকেও সুন্দর করে দেখালাম। বলো কেমন হয়েছে। তো আমরা এখন সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছি, কারণ উপরে সব কিছু ছিল, তাই আপাতত নিচে নিয়ে যাচ্ছি। সব থেকে ভারী, সবার থেকে ভারী এটা। এখানে তো গোল কিছু মানে তত্ত্বটা কোথায় কি করে রাখবে সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। অনেকগুলো তত্ত্ব গাড়ির মধ্যে ঢোকাতে হবে। আমরা খেয়ালই করিনি এইখানটাতে দুখানা আছে, মানে দাদাভাইয়ের এখানে কেউ খেয়াল করেনি। বাবারে বাবা, তত্ত্ব এরকম টেডি বিয়ার ব্যাপারটা কি কিউট। এমনি আমার টেডি বিয়ার খুব ভালো লাগে। বোনের বাড়ি থেকে লোক এসেছে। হ্যাঁ আর বরকে দেখো, তুমি কি উপসে আছো? আদৌ বরের এত খরচা হয়েছে, বর লাস্ট পর্যন্ত ধুতি স্যান্ডো গেঞ্জিতে নেমে এসেছে, আন্ডার প্যান্টের নিচে জাঙ্গিয়াও নেই। গোপালই তো বের করছে। আমরা এখন যাচ্ছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোর? খুব ভালো লাগছে। তুই এখনো আমার ব্লগে অফিশিয়ালি আসিসনি। অ্যাকচুয়ালি বাট আমি তোর ভিডিওস দেখেছি। ভালো লাগে? থ্যাংক ইউ। ও হচ্ছে গুনগুন, আমার মাসির মেয়ে, তাই তো? মানে আমার বোন বেসিক্যালি। হ্যাঁ বাট এজ সেম, মোটামুটি সেম। আমার মানে আরেকটাই লাগবে। বোন দাদাভাইয়ের কোলে বসেছে, কি কিউট লাগছে দেখতে। আরেকবার বলো। তোরা বরের বাড়ির লোক মনে রাখবি। প্ল্যান চেঞ্জ, আরেকটা মানে দাদাভাইদের গাড়িটা আসছে, দাদাভাই ওখানে যাচ্ছে। হ্যাঁ 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 বাবা, তো আপাতত আমরা এখানে যাচ্ছি। তোকে নিয়ে বসবো, লোক কম পড়লে আমাকে ডাকবি, তোকে তত্ত্ব বানিয়ে আসবো, ওকে তত্ত্ব বানিয়ে দেবো। এইখানটাতে আমরা দিয়াদির বিয়েতে এসেছিলাম, সেম জায়গাতেই বিয়ে হচ্ছে। তো সবাই এখন একটা একটা করে ট্রেন নিয়ে নিচ্ছে। জায়গাটা বেসিক্যালি একটা ওই ইডেন সিটি, এটা মহেশতলার। এখানে অনেক অনেক। হ্যাঁ বাবা, সবিরার কোথা থেকে বলছে আমরা আছি। হাই বলো। যাই হোক, এখন সবাই তত্ত্ব নিয়ে যাবে, আর দাদাভাই সবকিছু রেডি করে দিচ্ছে, সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছে। এখানে এই দেখো গুনগুন বোন সবাই রেডি।
টাকা সবাই। আমরা এখন সবার জন্য দাঁড়িয়ে আছি, বিকজ সবাই একবারে আসবে, তারপরে সবাই মিলে যাবো। শোনো, আমি এখানটাতে এখানে রেখেছি। दीवानी बस तू आते जाते सारे যাই হোক, তোমরা জানিও কেমন লাগলো। গেলাম গিয়ে ভালো করে শর্টকাটগুলো নিয়ে নিলাম, বিকজ এগুলি মেমোরি হয়ে থেকে যাবে। পরে যখন ভিডিওগুলো দেখবো যে বাবানদার বিয়ে, তখন দেখতে পাবো যে বা ওই মেয়ের বাড়ির দিক দিয়ে এরকম হয়েছে। আমি বুঝতে পারছি না বাবানদার বাড়ির ওখানে সব হয়ে গেল কিনা, ওগুলোও তো নিতে হবে ভিডিওতে। এই বাবানদার বাড়িতে দেখি ভিতরে গিয়ে সবাই কে কি করছে। এখন বাজে প্রায় 1:20 মতো। सारे सोने यार सोने यार तुम तक मर्जी मेरी, फिर आगे जो मर्जी, तुम तक मर्जी मेरी, फिर तेरी जो मर्जी मेरी, हर दुश्वारी बस तुम तक। কিউট লাগছে। আমার মুখের যা অবস্থা, এবারে আমাকে ঘুরতে হবে, নাহলে হবে না। মা এখন আমাদের তোমার মুখ পরিষ্কার করে দিচ্ছে, আর মামুনি ফার্স্টের পার্টটা পুরো মুছে দিয়েছে, এখন মামুনি সবাইকে মুছে দিচ্ছে এরকম করে করে। মামুনির মুখ কি সুন্দর পরিষ্কার, মামুনিরও মুখে ভর্তি ছিল, তা অতটা ছিল না যতটা আমাদের ছিল। আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া, আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বলতে গেলে গায়ে হলুদের পার্টটা পুরোটাই কমপ্লিট। যদি তোমাদের, আমি মানে বিয়ের পার্টটা আরেকটা নতুন ব্লগে দেবো। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে, তাহলে তোমরা যাবে কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সৈনিকে। আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। টাটা। কি জানাচ্ছে